আচ্ছা আচ্ছা, বলো তো আমার মতন কে কে আছে যারা ভাত খেতে ভালোবাসো? আরে দাঁড়াও দাঁড়াও, ভাত খেতে ভালোবাসি বলে কি অন্য কিছু খেতে ইচ্ছা করে না? আরে এমনিতেই শীতকাল, তার উপরে ভাত একদম ভালো লাগছে না, কারণ ভাত খেলেই মনে হচ্ছে কাঁপুনি চলে আসছে। তো আমি ভাবলাম যে চলো আজকে ডিনারটা একটু অন্যরকম করা যাক। তো এদিকে দেখো আমি ডিনার বানানোর জন্য সব কিছু প্রিপারেশন করছে, তার আগে কিন্তু আমি আমার মাম্মামকে দেখে এসেছি যে মাম্মাম কী করছে, কারণ মাম্মাম না একা ঘরেতে আছে, তার মধ্যে দেখি এসে দেখেছি আমার একটা ভাগ্নি চলে এসছে, মানে ভাগ্নি এসছে অনেকদিন আগেই। তো এসে দেখি ওর সাথে খেলা করছে, আমি এবার একটু চট করে এসে দেখে গেলাম। আর কি হয়েছে না, তো মাম্মাম না এদিকে মানে মাম্মাম ওকে মাম্মা একটা বিস্কিট খাচ্ছিল, আর মানে আমার ওই ভাগ্নিটার আর কি গালে দিতে যাচ্ছিল। আর ও কী করেছে, মানে বিস্কিটে কামড় না দিয়ে না ওর না আঙুলটা, মানে আমার মাম্মামের আঙুলটা কামড়িয়ে ফেলেছে। মানে এই নিয়ে কিন্তু মাম্মা খুব কান্নাকাটি করছিল। ও তারপরে দেখি ওর ঠাম্মি চলে এসে ঠাম্মিকে রীতিমতো বলছে, মানে বোঝানোর চেষ্টা করছে আর কি, যে ওর হাতে মানে ও কামড়ে দিয়েছে। তারপরে দেখো মাম্মা ওদিকে থাক, যেহেতু সবাই আছে আমি বললাম যে চলো রান্নাটা চটপট করে নেওয়া যাক। আর এদিকে দেখো আমি কিন্তু কি রান্না করব তোমরা কারা কারা গেস করছো বলো, আমি পরে কিন্তু বলছি যে রান্নাটা কি করছি। এদিকে দেখো চানা আর এখানে আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে সব একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে তার ফ্রিজ থেকে দইটা মানে বার করে আমি জলের মধ্যে রেখে দিলাম, যেহেতু এটা অনেকটাই বরফ হয়ে গেছে সেটাকে গলাতে হবে, ঠিক আছে। তো এদিকে দেখো আমি সিদ্ধ করেছি কি দিয়ে তোমাদেরকে আমি দেখাইনি, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু, আর কিছুটা নুন, এগুলো দিয়ে কিন্তু আমি এই মানে চানাটা কিন্তু সিদ্ধ করেছিলাম। এদিকে দেখো চানাটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর এই সিদ্ধ করা জলটা কিন্তু ফেলে দিলে হবে না, এতেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। আমি কিন্তু বানাবো হচ্ছে চানা মশলা, ঠিক আছে। তো যাই হোক, তো চলো কী করে আমি বানাই সেটা দেখো, তোমরা অনেকে অনেকভাবে বানাই। তো প্রথমে কিন্তু আমি ফার্স্টে এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল আমি এখানে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু বাকি জিনিসগুলো দিতে হবে, ঠিক আছে। আর তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জিরে, মানে কাঁচা জিরে আর কি, গোটা জিরে। তো সেটাকে দিয়ে কিন্তু বেশ খানিকটাই কিন্তু আমি এখানে গোটা জিরে ইউজ করেছি। তারপরে কিন্তু ভালো করে এটা নাড়ি চাড়ি দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এখানে একটু জিরেগুলো হয়ে আসলে আমি কিন্তু যে পেস্টটা করে রেখেছিলাম হচ্ছে তোমার পেঁয়াজ, আদা হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা রসুন। তারপরে কিন্তু একে একে কিন্তু সব মশলাগুলো এখানে ব্যবহার করতে হবে, যেগুলো ঘরোয়া মশলা আমরা ব্যবহার করে থাকি সেইগুলো আর কি। যেমনটা হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম, তারপর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেহেতু আমি ঝালটা পরিমাণ মতন ওখানে প্রথমে দিয়ে দিয়েছি, ওই জন্য কিন্তু ঝালের পরিমাণটা এখানে সেই হিসেবে দিইনি, জাস্ট কালারের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফ্যাটানো টক দই, আমি টক দইটা কিন্তু ওখান দিয়ে বার করে রেখেছিলাম, তারপরে কিন্তু হয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু টক দইটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর অনবরত কষাতে হবে যাতে কিন্তু মশলাটা নিচে লেগে না যায়। তারপর কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু এর থেকে তেল ছেড়ে আসে।